ভেবো না আবার এটা মানুষের চোখ। মাঝে মাঝে ভাবি এরকম ভাবে যদি কিছু মানুষের চোখগুলো গেলে বার করতে পারতাম, কি যে শান্তি পেতাম। চোখগুলো যদি বার করতে পারতাম। হ্যাঁ, তবে কিছু মানুষের কথা বলেছি, কিন্তু বুঝতেই পারছো কিরকম মানুষের কথা বলছি। যারা এই ভিডিওটা দেখবে তারা জানতেই পারবে আমি কার কথা বলছি। চোখ গাললে আমার কতটা যে ভালো লাগতো। যাই হোক, সুযোগ যদি পাই একদিন তাদেরও চোখ গালতে আমি কিন্তু দু পা পিছু পা হব না। যাই হোক, কাজের কথায় আসি। দেখো, আজকে আমি কিন্তু আলুগুলো পরিষ্কার করছিলাম। এহারে অতিরিক্ত গরম পড়েছে, সূর্য যেন মনে হচ্ছে মাথার ওপর এসে দাঁড়িয়ে আছে। গরমে মানুষের শরীর পচে যাচ্ছে, আলু তো দূরের কথা। যাই হোক, এখানে অনেকগুলো আলু পচে ছিল, সেগুলোই আমি বাছছিলাম। বলে আমি প্রায় দিনই এই আলুগুলো বেছে বেছে ফেলি। কিছু সময় ভিডিও করি আর কিছু সময় দেখাতে পারি না। আজকে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম। ভিডিও করলে একদিকে কিন্তু ভালো হয়, অন্তত সবাইকে দেখানো যায় যে আমি সারাদিন কি কাজ করছি বা না করছি। সারাদিন কি কাজ করছি তার একটা প্রমাণও থাকে, অথচ আমার ভিডিওটাও হয়। যাই হোক, এক ঢিলে দুই পাখি মরে, যেটাকে কথাই বলে। আজকে দেখো এক বালতি আলু পচেছে। যেহেতু আমাদের বাড়ি থেকে কাঠ পিসটাই বেশি বিক্রি করি আমরা, তাই আর কাঠ পিসে পচা থাকবে না তা বললে কি হয়। ব্যবসার জিনিস, লাভ লোকসান সবই আছে, তাই লাভ লোকসান দেখলে হবে না। ওরি নিয়ে অত কিছু আমরা ভাবিও না। চোখ নিয়ে কি করেছি সেটা নিয়ে কালকের ভিডিওতে দেখাবো। জানে দেখো, এই পিসিটা আমাদের থেকেই আলু নেয় যখনই শেষ হয়ে যায়। বর ছিল না, তাই আমি আলু বস্তাটা তুলে দিলাম তাদের কাছে।